ঢাকাই সিনেমার গ্ল্যামারাস অভিনেত্রী পরিমণিকে নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ে না। এবার দত্তক কন্যা সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সেই গৃহকর্মী পিঙ্কি আক্তার ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়েন এই নায়িকা। এই ঘটনাটি নিয়ে শুক্রবার রাতে ফেসবুকে লাইভে আসেন পরিমণি। জানান তার হাতে সব প্রমাণ আছে, কিন্তু তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে সেগুলো সোশ্যাল মিডিয়ায় দিতে চাচ্ছেন না। সেই সঙ্গে মিডিয়া ট্রায়াল বন্ধ করারও আহ্বান জানান পরিমণি। তবে এবার পরিমণির পাশে দাঁড়ালেন জনপ্রিয় গায়িকা ন্যান্সি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গৃহকর্মীদের প্রসঙ্গে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ন্যান্সি। নিজেও বেশ কয়েকজন গৃহকর্মীর প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছেন গায়িকা। সেই সঙ্গে পরিমণিকে নিয়ে সংবেদনশীল হওয়ার জন্য সাংবাদিকদের আহ্বানও জানান তিনি। আমি একদম দোষী সাব্যস্ত হয়েই গেছি, তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে বা কেন হচ্ছে? আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু এখন আমি দিতে চাচ্ছি না। কেন জানেন? আমি সত্যি আইনের উপর শ্রদ্ধাশীল। ন্যান্সি লিখেছেন, গৃহকর্মী নির্যাতিত হয় যেমন সত্যি, ঠিক তেমনি কিছু গৃহকর্মীর দ্বারা গৃহকর্তীও কম সমস্যার সম্মুখীন হন না। আমার পুরো বাসায় সিসি ক্যামেরা আছে, শুধুমাত্র গৃহকর্মীর মিথ্যা হয়রানি থেকে বাঁচার জন্য। নিজের অভিজ্ঞতা উল্লেখ করে কণ্ঠশিল্পী লিখেছেন, বছর 10 আগে আমার বাসার গৃহকর্মী বাসার দারোয়ানের সাথে পালিয়ে যায়। গৃহকর্মীর পরিবার তাদের মেয়ে গুম হয়েছে অভিযোগ তুলে মোটা টাকা দাবি করে। আমি সরাসরি পুলিশের শরণাপন্ন হই এবং তাদের আন্তরিক সহযোগিতায় ঘণ্টা 2 মাথায় পলাতক গৃহকর্মী তার প্রেমিক সহ উদ্ধার হয়। পরে জানতে পারি আমাকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা পূর্ব পরিকল্পিত। এই ঘটনার পরই আমার বাসার কথা রেকর্ড হয় এমন সিসি ক্যামেরা সেট আপ করি। আরেকটি অভিজ্ঞতা শেয়ার করে ন্যান্সি লেখেন, 2 বছর আগে আমার ছোট্ট মেয়েটাকে দেখাশোনার জন্য এজেন্সি থেকে যে মেয়েটাকে এনেছিলাম, সে তার বোনের সাথে মিলে আমার বিয়ের গয়না এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বর্ণপদক চুরি করে। থানায় অভিযোগ দায়ের করার পর উল্টো গৃহকর্মী আমার নামে নির্যাতনের অভিযোগ তোলার চেষ্টা করে। আমি সিসি ক্যামেরার বদলতে হয়রানির হাত থেকে বেঁচে যাই। তিনি আরও লেখেন, বাসার রান্নার লোক যে কত জ্বালিয়েছে তার হিসেব নেই। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।